ভেবেছিলাম অনেকদিন আগেই চন্দ্রমুখী চলে গেছে, কিন্তু না, আমাদের এখানে নতুন চন্দ্রমুখী চলে এসেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আরে দাদা, এটা কি হয়েছে তোমার ওখানে? ये क्या है? যাই হোক, কার না কার বিয়ে ভাই জানি না, কিন্তু আমাদের দাদা যে কেন এরকম সাজে সেজেছে ভাই, আই এম তো অবাক। আরে ভাই সাহাব, আমি তো ভেবেছিলাম একটা দাদা, এখানে তো আবার দুটো দাদা চলে এসেছে ভাই। বাবা বাবা বাহ, দারুন! এখন তো তিনটে দাদা বেরিয়ে চলে এসেছে ভাই। এবার বুঝতে পেরেছি বৌদিরা সব এক জায়গা হয়েছে, তো তাই আমাদের দাদাদের কপালে এরকমই চুটেছে। ফেসলা কেন? ভাইকে আজ মেয়ে বানিয়েই ছাড়বে। তাও সত্য। আরে ভাই সাহেব, এটা কি ছিল ভাই? সংসার সেই কি সাজ দেখছি ভাই, সবার কি আজকাল মেয়ে হতে বিশাল শখ জেগেছে নাকি? বলিস কি? যাই হোক, নর্মাল ছেলে পেলে নয় মেয়ে সেজেছে, বাট এখনো তো আমরা দেখছি যে দাদুরাও মেয়ে সাজা শুরু করে দিচ্ছে ভাই। তাদেরও বুঝতে হবে আজকাল শুধু ছেলে পেলেদের না, আজকাল বুড়োদেরও মেয়ে হওয়ার শখ আছে, তাই না? কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। বাহ বাহ বাহ, দিদি খুব সুন্দর গান গেয়ে যাও। যাই হোক, আমি প্রথমবার দেখলাম এইভাবেও পুজো হয় ভাই। কোথা থেকে একটা গান বেরিয়েছিল না খোকা বাবু, সরি দেবের একটা মুভির একটা গান, কোন মুভি অবশ্য মনে নেই। এই জন্যই তো আমাদের দিদি সেই গানটাই বেছে নিয়েছে ঠাকুরকে ডাকার জন্য, তাড়াতাড়ি যাতে ঠাকুরের ডাক শোনে, তাই না? দিলা তো ফ্লোটা নষ্ট করে আমার। অসভ্য মেয়ে, ঠাকুরের গান কর। তো মা ভগবানজি প্রত্যেকদিন হরে কৃষ্ণ হরে রাম শুনবে, ভগবানের ইচ্ছা করে দিয়েছে। ঠাকুরের গান কর। অসভ্য মেয়ে কোথাকারে, নড়াকে উঠাই হবে না পাপি। যাই হোক, এত সুন্দর করে ঠাকুরকে ডাকছিল গান গেয়ে গেয়ে, আমাদের কাকিমা এসে আমাদের দিদির গানটার 12টা বাজিয়ে দিল। ये क्या है? ভাই এখানে কে বিয়ে করতে এসেছে? আমাদের দাদা বিয়ে করতে এসেছে নাকি আমাদের কাকিমারাই বিয়ে দিয়ে দেবে? अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? তাই হোক, এখানে বোঝা গেল এখানে দাদার বিয়ে হলো না, এখানে কাকিমাদের বিয়েই হলো, মানে বুঝতে পারছেন তো? তাও সত্য। আর বিয়ে সেই যদি সিঁদুর যদি না পড়াতে পারে, তাহলে কার বিয়ে হলো ভাই? বাবা বাবা বাহ, দিমা আর দিদিমা একদম খুব সুন্দর ভাবে বাচ্চা হয়ে গেছে ভাই। মানে ছোটবেলার স্মৃতিগুলো একবার ফিরে নিয়ে আসছে ভাই। বুঝেছি যে বড় হলে পরে বাচ্চা হয়ে যায়, আজ নিজের চোখে দেখেও নিলাম। মানে আর কি, বয়সের সাথে সাথে মানুষের ব্রেনটাও বাচ্চা হয়ে যায়। যাই হোক, আমাদের দিদিমার কিন্তু হাসি যাচ্ছে না, মানে হাসতে তালেই রয়েছে, মানে সেই মজা পাচ্ছে কিন্তু। ये क्या है? প্রথমেই বলেছিলাম যে শুধু বাচ্চারা না ভাই, ছেলেপেলেরাও না, এখন এই দাদুরাও আর কি মেয়ে সাজতে ব্যস্ত। তো আমাদের দাদুকে একদম দিদিমা বানিয়ে দিয়েছে, মানে এখন আমাদের দিদিমা আর কি জল পাঠাচ্ছে আমাদের দাদুকে। আর যাই হোক, আমাদের দাদু কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে, তাই না? যাই হোক গাইস, দাদুটির নাচটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানানো যাবে কি? यस আমাদের বৌদি আর জায়গা পায়নি নাচ করার জন্য, তার জন্যই তো একদম চালের উপর উঠে গেছে নাচ করার জন্য। ভাই সাহেব, এটা কি হলো? যাই হোক, নাচতে নাচতে একদম নিচে নামতে গিয়ে একদম পড়ে গেল, একদম শাড়ি টাড়ি ছিঁড়ে। ফেসলা কেন? যাই হোক, আমাদের বৌদি কিন্তু দ্বিতীয়বার আর নাচ করতে একদম চালের উপর উঠবে না, প্রথমবারেই শিক্ষা হয়ে গেছে। আরে ও কাকিমা, ঠিক জায়গায় উঠছো তো নাকি? আমার মনে হচ্ছে আমাদের কাকিমা সিঁড়ি খুঁজে পায়নি, তার জন্য তো নিচে নেমা সিঁড়ির দিকে উপরের দিকে যাচ্ছে।
ওদের কাকিমা যখন উপর দিকে যেতে চাইছে এইভাবে, তো উপরেই যেতে দাও। মনে হয় না যে আজকে দিনের মধ্যে আর যেতে পারবে। তাও সত্য। মুখে যে দাড়িটা, এই যে মুখে গোফটা, এই গোফের ये क्या है কি এমন পশম ওঠে? হ্যাঁ প্রতিদিন মেয়ে মানুষের মুখ দিয়েও কি দাড়ি গোছায়? আচ্ছা, মেয়ে মানুষ বলছি কেন, আমাদের দিদিমার মুখে একদম দাড়ি জ্বালিয়ে গেছে। বাহ, দারুণ সুন্দর। দিন এটা কাট। মানে গোফের পশমটাকে আপনি কাটেন? হ্যাঁ প্রতিদিন কাট। দাড়িটা हमको इसकी मूर्ति बननी चाहिए কাটেন না? দাড়ি আগে কাটতাম, ওই যে হাত মাত খাই গেছিল, পরে আমার বোনের মেয়ে ওয়াদা করলে হাত ধরে। যাই হোক, আমাদের দিদিমা অনেক কম বয়সে আর কি দাড়ি কাটার শখ ছিল, তাই কেটে কেটে একদম দাড়ি বানিয়ে ফেলেছে বড় বড়। ভাই, আমার তো কোনো দাড়িই হয়নি। যাই হোক, আমাদের এই দিদিমাটাকে আপনার কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাতে পারবেন কি এটা? यस গাইস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্য বলবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হবে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর যারা ফার্স্ট টাইম এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, চলো আজকের জন্য বাই বাই।